আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। সবচেয়ে বেশি বিতর্ক করে মানুষেরা। কারা? সবাই বলেন কারা? মানুষেরা সবচেয়ে বেশি বিতর্ক করে, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে, মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়, মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করে, মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়, আল্লাহকে ভুলে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু চলার জন্য একটা রীতি দিয়েছেন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন চলার জন্য একটা মূলনীতি আছে, একটা মানদণ্ড আছে। আকাশ আল্লাহর কথা ছাড়া চলে না, জমিন আল্লাহর কথা ছাড়া চলে না, সমুদ্র আল্লাহর কথা ছাড়া প্রবাহিত হয় না, তারকাপুঞ্জি আল্লাহর কথা ছাড়া চলে না, সূর্য আল্লাহর কথা ছাড়া উঠে না, চন্দ্র আল্লাহর কথা ছাড়া উঠে না। এই সব নিয়ম মানছে, এই নিয়মের নামটাও ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসলামে প্রবেশ করতে বললেন, তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার নিজেকে সারেন্ডার করে দিলাম, আত্মসমর্পণ করলাম, আমার আর কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছাগুলোকে যার কাছে বিক্রি করে দিলাম। তিনি কি? বিনিময় হিসেবে আল্লাহ আমার কাছ থেকে কিনে নিয়ে, বিনিময় হিসেবে আল্লাহ আমার জন্য, আপনার জন্য জান্নাত রেখেছেন। আপনি যখন যা করবেন, ইসলাম যদি আপনার ধর্ম হয়, আপনার জন্য কাজ হবে ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আপনি যদি ইসলাম মানেন, আপনার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে চলে যাওয়া। মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। অন্য সব ধর্ম মানুষের ইবাদত করা শিখায়, একমাত্র ইসলাম যার ইবাদত করা শিখায় তিনি কে? আমরা ইবাদত কি করি, নবীর না আল্লাহর? জোরে বলেন। ইসলাম সেরা, তার প্রথম প্রমাণ হলো ইসলাম একমাত্র ধর্ম ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। সব ধর্মের ধর্ম বিশ্বাসীরা ব্যক্তি পূজা করত, ব্যক্তির ইবাদত করত, একমাত্র ইসলাম এসে আল্লাহর ইবাদত শিখিয়েছে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরো আস্তে বলেন, জোরে বলেন, মন থেকে বলেন। এক নাম্বার সব ধর্মের সঙ্গে, সেটা হোক ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসীয় ধর্ম, শিখ ধর্ম, বাহাই ধর্ম, জৈন ধর্ম অথবা সিন্ত ধর্ম, যত ধর্ম আছে সব ধর্ম, সব মানুষ মানুষের ইবাদত করত। সেখান থেকে ইসলাম নামক ধর্ম এসে ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের ইবাদত বাদ দিয়ে ইবাদত শিখিয়েছে কার? যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, করে কি করে না? আর আমরা কি আমার নবীজির ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? আমরা আমার নবীকে বন্দেগী করি না, সিজদা করি না। নবীর জন্য সিজদা না, বরং সিজদা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? এরপরে দেখেন, ইহুদিরা দাজ্জালের অপেক্ষায় আছে, তাকেই তারা রব মনে করে। আমরা কাউকে রব মনে করি না, একমাত্র যাকে রব মনে করি তিনি কি? দাজ্জাল আসবে বলে তারা প্রার্থনা করে, দুই আঙ্গুলের পূজা করে, তৃতীয়বাদকে তারা প্রমোট করে। এজন্য বড় বড় খেলোয়াড় দেখবেন, জন সিনা, তৃতীয়বাদকে তারা প্রমোট করে। তিনজনকে তারা বুঝায়, একজন হলো ঈসা, একজন হলো মারিয়াম,
আর আল্লাহকে বোঝায়। মারিয়াম আলাইহিস সালামকে তারা বানিয়েছে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর সন্তান, উযাইরকে তারা আল্লাহর সন্তান বানিয়েছে। আমরা আল্লাহর কোন সন্তান আছে বলে মনে করি না। আমাদের বক্তব্য হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বক্তব্য মুসলমানের, এই বক্তব্য ইসলামের, এই বক্তব্য কার? জোরে বলেন কার? কারণ আমাদের পরিচয় আমরা মুসলিম, কিন্তু সত্যিকার অর্থে আমরা মুসলিম হতে পারি না। 2-3 জন হতে পারে না, তারা ঠিক করছে। আর সবাই আমরা মুসলমান। এখন একজন ঠিক করছে যে আমি হুজুর মুসলমান। এখন মিলায় দেখেন কয়জন আমরা মুসলমান হতে পেরেছি। আমি আজকে একটা গবেষণা দেখলাম, গবেষণা দেখে অবাক হয়ে গেলাম। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হোসেন আসকারী তিনি একটা গবেষণা করলেন। হোসেন আসকারী, যিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষণা চালিয়েছেন এই পৃথিবীর মানুষের উপর, যে এই পৃথিবীর 180 কোটি মুসলমান, এই 180 কোটি মুসলমানের ভিতরে 57টা দেশ, এই দেশের ভিতরে ইসলাম যা বলেছে চর্চা করে কোন দেশ বেশি। তারা গুণে দেখে সৌদি আরব আছে 100 নম্বরে, মালয়েশিয়া আছে 37 নম্বরে, আর তাদের জরিপে প্রথম হয়েছে নিউজিল্যান্ড, সেকেন্ড হয়েছে অন্য আরেকটা দেশ লুক্সেমবার্গ, এটা হয়েছে তাদের জরিপে সেকেন্ড। অথচ আমাদের দেশগুলো, যে দেশগুলো আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা মুসলমান ঠিক, কিন্তু ইসলামের রীতি নীতি আমরা মানি না। কথা ঠিক না বেঠিক? জাপানিরা অবাক হয়ে যায় যে মুসলমান গিয়ে হালাল খানা খেতে চায়, সেই মুসলমান গিয়ে বিভিন্ন প্রোডাক্টস দিয়ে বলে এটার লোগোটাকে চুরি করে নকল একটা লোগো দিয়ে হুবহু করে নকলটা বানায় দাও। চাইনাতে গিয়েও বলে। তো তারা গবেষণা করতে গিয়ে এই তথ্যগুলো নিয়ে এসছে যে মুসলমানদের দেশে আমরা ঘুরে ঘুরে দেখেছি মুসলমানদের ভিতরে এখন ইসলাম নাই, অমুসলিমদের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি তারা এখন ইসলাম ফলো করতেছে। এই জন্য তাদের মধ্যে দুনিয়ার কল্যাণ কম না বেশি? বলেন, আমেরিকার টাকা কম না বেশি? কানাডার টাকা কম না বেশি? নিউজিল্যান্ডের টাকা কম না বেশি? জাপানের টাকা কম না বেশি? এই জন্য আজকের মাহফিল থেকে একটু চিন্তা করে দেখেন, বছরে আপনি জুমাগুলো আদায় করেন, খতিবের খুতবা শুনেন, আমাদের প্রত্যেকটা এলাকায় মাহফিলে মাহফিলে যান, কিন্তু সেখান থেকে যাওয়ার পরেও ইবাদাতুন নাস, মানুষের ইবাদতের ভিতরে এখনো মুসলমানরা ডুবে আছে। ঠিক না বেঠিক? সবাই ঠিক বলেন না। কেন বলেন নাই? কারণ সবাই বুঝেন না। এখন একটু তাকায় দেখেন মানুষের ইবাদত এখনো আমরা করি কিনা। এমনও মানুষ আছে পীরের পায়ে গিয়ে সেজদা দেয়। ইবাদত করলেন কার? আস্তে কম। টাঙ্গের মধ্যে আছে কম না বেশি? হ্যাঁ, আপনারাই কইছেন কম না বেশি? আপনি মানুষ হয়ে যখন মানুষকে সেজদা করলেন, আপনি কেমন মুসলমান হলেন? ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। যেই লোকটা মানুষকে সেজদা করে, কবরকে সেজদা করে, গাছ পেলে সেজদা করে, মূর্তির সামনে গিয়ে মুসলমান হয়েও দাঁড়ায়, মূর্তিকে সেরা মনে করে, মূর্তিকে বড় মনে করে, আল্লাহর কসম মুসলমান বলে পরিচয় দেওয়ার কোন অধিকার আপনার নাই। ঠিক না বেঠিক? 1 নাম্বার শ্রেষ্ঠত্বের জায়গায় আপনি হেরে গেলেন। নাই, আপনি আল্লাহর ইবাদত বাদ দিচ্ছেন। হিন্দুরা যেমন করে আপনিও তেমন করছেন। হিন্দুরা কি করে? তাদের ধর্মগ্রন্থের বক্তব্য হচ্ছে মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো ফটো নাই, ভাস্কর্য নাই, মূর্তি নাই। আন্দাজ বে আবিশান্তি অসম্ভূতি কেউ আসতে। তাদের বক্তব্য হচ্ছে প্রভুর কোনো ফটো নাই, ভাস্কর্য নাই, মূর্তি নাই, কিচ্ছু নাই। মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো ফটো নাই। इक्का में बेदियान भगवान एक है, दूसरा भी नहीं है, जरा भी नहीं है, अंधा भी नहीं है।
ভগবান একজন একজন, দ্বিতীয় কেউ নাই কিন্তু তারা মানে। জোরে কোন মানে? তারা না মেনে, যেমন তারা না মেনে মূর্তি বানালো, আর আপনি আল্লাহর গোলাম হয়ে সিজদা আল্লাহকে না দিয়ে মাজারে গিয়ে সিজদা দিলে আপনি নামে মুসলমান হলেন, কাজে মুসলমান হতে পারেন নাই। ঠিক না বেঠিক? গণকের কাছে গিয়ে হাত দেখালেন, আছে না? দেখে দেন না একটু। এখন আর গণকের কাছে যাওয়া লাগে না, এখন ফোনে ফোনে SMS আসে যে আপনার ভাগ্য রাশি জানতে এত এত ডায়াল করেন, শর্ত প্রযোজ্য, টাকা লাগবে মিনিটে 2 টাকা করে। এরপরে যখন 2 টাকা করে দিয়ে আপনি যখন আপনার ভাগ্য জানার চেষ্টা করলেন, তাহলে আপনি ইবাদত মানুষের করলেন না আল্লাহর করলেন? কথা কয় না? যেই লোকটা আপনার ভাগ্য বলে দিতে পারে, তার ভাগ্য সে কেন নিজে বদলাতে পারে না? বুঝতে হবে একমাত্র যিনি ভাগ্যের মালিক তিনি কে? এটা হচ্ছে বাহরুন আমিক। তাকদীর আর ভাগ্য এটা একটা মহা সমুদ্র। এই সমুদ্রের ভিতরে যদি কেউ ডুব দেয় তাহলে সে আর তলা খুঁজে পাবে না। এই জন্য ভাগ্য নিয়ে বেশি মাতামাতি করা যাবে না, ছেড়ে দিতে হবে কার উপরে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যার কাছ থেকে আসে তিনি কে? এজন্য আজকে থেকে যারা আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, জীবনে কাউকে আমরা সিজদা তো প্রশ্নে আসে না, কোন কবরকে কোন মাজারকে সিজদা করার তো প্রশ্নই আসে না। জিন্দা মুর্দা কেউ কিচ্ছু দিতে পারে না, একমাত্র যার ইবাদতে আমার ভাগ্য পরিবর্তন হবে যিনি দিতে পারবেন তিনি কে? সে আল্লাহ কতটা আপন, সে আল্লাহ কতটা দয়ালু। আল মাসআলাতু ওয়াদ দুআ, আপনি শুধু চাবেন, আপনি শুধু ফরিয়াদ করবেন। আল ইজাবাতু ওয়াল আতা, যিনি আমাকে আপনাকে দান করে দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার সৌন্দর্য, ইবাদত করব কার? এটা শিখায় আমাদের ধর্মে। ধর্মের নাম কি? সবাই বলেন কি? সবাই বলেন কি? ইসলাম। এই ইসলাম ধর্মের অনুসারী হতে পেরে আমরা খুশি না বেজার? আজকে আপনি বুঝেন নাই ঠিক, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে, বিচারের ফয়সালার সময়ে আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, ও কাফেররা, অবিশ্বাসীরা, আজকে পৃথক হয়ে যাও। আজকে আর কাউকে আমি জান্নাত দিব না, জান্নাতের প্রশ্নই আসে না। কারো সঙ্গে আমি কথা বলবো না, শুধু আমার গোলামদের সঙ্গে কথা বলবো। গোলামদেরকে মায়া করব, দয়া দেখাবো। উপর থেকে আল্লাহ একটা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেদিন সালাম দিবেন কে? সবাই জোরে বলেন কে? সালাম দিবেন কে? কাদেরকে দিবেন? গোলামদেরকে। বলেন না একটু আঙ্গুরি দিব, মোহাব্বত নিয়ে বলেন না কাদেরকে? জোরে বলেন কাদেরকে? আহারে আল্লাহ, তুমি যদি আমাদেরকে সেদিন কবুল করে নিতা, যেদিন আল্লাহ সালাম দিবে তার গোলামদেরকে, গোলামরা খুশি হবে না বেজার হবে? আল্লাহ নিজে সেদিন বলবে সালুনি ওতিকু, ও আমার বান্দা, আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দারা সেদিন বলবে আল্লাহ কি চাবো? সব আপনি দিয়েছেন, সব আপনি পুরা করেছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। জাহান্নামের আগুন দেন নাই, জান্নাতের মালিক বানিয়েছেন। গুনাহগুলো গোপন করেছে। গুনাহগুলো যদি আজকে প্রকাশিত করে দিতেন, কেমন করে মুখ দেখাতাম, কেমন করে আপনার সামনে দাঁড়াতাম।
গুনাহগুলা মাফ করেছেন, গোপন করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ। আর কি চাবো সব আপনি দিয়েছেন। আল্লাহ নিজে বলবে, হাল আনতুম রাদিন আন্নী, বান্দারে তোমরা কি আমি আল্লাহর উপরে খুশি? সেদিন বান্দারা বলবে, আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ বলবে, গোলাম ইবাদি সালুনি উতিকুম, একটা বারের জন্য কিছু একটা চা, আমি আল্লাহ আজকের এই জান্নাতের ভিতরে কিছু নেয়ামত তোদেরকে আমি দিতে চাই। বলেন আল্লাহু আকবার। চাবে কে? আমরা বলবো আল্লাহ থাক, লাগবে না। আল্লাহ বলবে, চা গোলাম আমি দিতে চাই। তখন নবী আদম আলাইহিস সালাম তিনি ডেকে বলবেন, ও আমার, ও জান্নাতীরা, ও আমার সন্তানেরা, আজকের এখান থেকে ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, নবী আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আজকে একটা বারের জন্য আমরা আল্লাহর কাছে চাই, চলো জীবনে কোনোদিন যেন রাগ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে না দেয়। যখন আল্লাহ পাকের কাছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসীরা যখন চাবে, আল্লাহ একটা বারের জন্য ফরিয়াদ করি, আল্লাহ জীবনে কোনোদিন জান্নাত থেকে আপনি বের করে দিবেন না। আমার আল্লাহ জানায় দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও আমার গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব না। বলেন আল্লাহু আকবার। আহারে মুসলমান, ওই জান্নাতের জন্য কি মনে তামান্না জাগে? বলেন জাগে? এরপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার বান্দা আরেকটা বার আমি আল্লাহর কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দেব। জান্নাতি বান্দারা আবার চাওয়ার জন্য যখন উপরের দিকে মাথা তুলবেন, কাউকে দেখা যায় না। জান্নাতীরা বলবেন, সব দিয়েছেন মালিক, কি চাবো আপনার কাছে? নবী মূসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ বলেছিলেন লান তারানি, কশিন কালে আমি আল্লাহকে দেখতে পাবে না। আজকে আল্লাহকে চলো বলি, এক নজর হলেও আমার আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা ফরিয়াদ করবে, আল্লাহ কিছু একটা যখন দিতে চেয়েছেন, এক নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবে, পর্দাগুলা সরে যাবে। যখন আল্লাহ পর্দাগুলা সরায়া দিবেন, হাদিস সাক্ষী, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদের মতো আমার মালিকের চেহারা ঝকঝক করবে। এক নজরে গোলাম আল্লাহর চেহারার দিকে তাকায় থাকবে। সেখানে আমার আল্লাহ গোলামদের সঙ্গে কথা বলবে, আল্লাহর দিকে যখন তাকায় থাকবে, আল্লাহকে আমরা সেদিন দেখব। সেই বরকতি মজলিসে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। পরে না আমি সেই বরকতি মজলিসের মধ্যে আল্লাহ বলবে, ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না। তোমরা ইসলাম মেনেছিলে, আমি আল্লাহকে মেনেছিলে, আমার কাছে আরো নিয়ামত আছে, সব নিয়ামত আজকে তোমাদেরকে দিব। জোরে করে আল্লাহু আকবার। সে আল্লাহর জন্য বড় করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহু আকবার। তাহলে ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে, ইসলাম শিখায় ইবাদত কার জন্য? বলেন কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? অন্যান্য ধর্ম, যেমন আপনি হিন্দু ধর্মে বলেন, হিন্দু ধর্মে
ভগবানকে পাওয়ার জন্য উলঙ্গ কিছু লোক আছে দেখবেন, তাদের এখানে মানুষ সেজদা করে পড়ে, দেখছেন? একবারে এইভাবে কোন কাপড়লতা কিচ্ছু নাই, তারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? মাটির মূর্তির মধ্যে সেজদা করে, আছে না নাই? এরপরে আপনি বৌদ্ধ ধর্মে যান, বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধকে সেরা বানাতে বানাতে তার ইবাদত করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ইবাদত করে বন্দেগী করে আল্লাহর সন্তান বানিয়েছে। এরপরে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে। এই যে অবস্থা ধর্মগুলার, এই ধর্মগুলাকে পরিবর্তন করে ফেলেছে। একমাত্র যেই ধর্মগ্রন্থের কোনো পরিবর্তন নাই, ধর্মের পরিবর্তন নাই, ধর্মের নাম কি? বলেন কি? কোন ব্যক্তির উপরে কোন শ্রেষ্ঠত্ব নাই। লা ফাদলা বাইনাল আরবি ওয়ালাল আজামি, আরবি হোক, আজমি হোক, কালা হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, অন্য ধর্মগুলা সাদা কালোর বৈষম্য করে। খ্রিস্টানরা সাদা কালোর মধ্যে মারামারি করে, খ্রিস্টাঙ্গ শ্বেতাঙ্গের মারামারি হয়। আমেরিকা যারা এত সভ্য, এত সংস্কৃতির কথা বলে, মানুষকে যারা সংস্কৃতি শিখাতে চায়, সভ্যতা শিখাতে চায়, এখনো দেখা যায় সাদা পুলিশ কালো মানুষকে কিছুদিন আগে মেরে ফেলেছে, ঠিক না বেঠিক? শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মারামারি চলে, কিন্তু একটা ধর্মের ভিতরে সাদা কালোর ভিতরে কোনো পার্থক্য নাই। ধর্মটার নাম কি? আমরা ইবাদত করি কার? এই জন্য নবীর মসজিদ, মসজিদে নববীতে আল্লাহর নবী বিশ্ব নবী যখন ইমামতি করেছেন, পিছনেই দাঁড়িয়েছিলেন বেলালে হাবশী, যিনি একজন দাসী ছিলেন, একজন দাস ছিলেন। যেই বেলাল, সেই বেলালকে ইসলাম এত দামি বানিয়ে দিয়েছে। যেই মসজিদে আমার নবী ইমামতি করেছে, ওই মসজিদে বেলালের মতো একজন দাস, একজন কালো মানুষ মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে যিনি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, তিনি কে? ইসলাম শ্রেষ্ঠ কিনা? কারণ আমরা মানুষের বন্দেগী করি না, কার বন্দেগী করি? একজন রাখাল, রাখালের নাম কি? রাখালের নাম আসওয়াদ বিন গালিব। খায়বার প্রান্তেই রাখাল রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, কাররিব, কাছে আসো। রাখাল অবাক হয়ে গেছে, দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান করে না, আজকে এত বড় শ্রেষ্ঠ মানুষ যিনি নামাজ পড়ালেন, তিনি তো তখন মুসলমান হন না, আসওয়াদ বিন গালিব। তিনি দেখলেন আল্লাহর নবী রুকুতে যাচ্ছে, সবাই রুকুতে যায়, রাসূল রুকু থেকে উঠছে, সবাই উঠছে। আল্লাহর নবী সিজদায় গিয়েছে, সবাই সিজদায় গিয়েছে। আসওয়াদ বিন গালিবের মনের ভিতরে গেঁথে গেল, যেই মানুষের কথাগুলো সবাই শুনলো, তিনি যা যা করলেন সবাই করলো, তার মানে তিনি অনেক বড় মানুষ। এই মানুষ আসওয়াদ বিন গালিবকে বলছে, কর্রিব, আরো কাছে আসো। আল্লাহর নবীর মুবারক হাঁটুর সামনাসামনি চলে আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব জবাব দিলেন, আমি আসওয়াদ বিন গালিব, খায়বার প্রান্তের ওই প্রান্তের রাখাল আমি। হাতের মধ্যে একটা লাঠি, চুলগুলো উস্কো খুস্কো, পা চেহারা ধুলোয় দূষিত, রাখালদের যেমন হয় এমন মানুষটাকে আল্লাহর নবী কাছে ডেকে আনলেন। আসওয়াদ বিন গালিব বললেন, আমার নাম তো বললাম, আপনার নামটা বলেন। আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ বিন গালিব বললেন, কি কাজ আপনার? আল্লাহর নবী বললেন, আমার কাজ হচ্ছে মানুষগুলোকে তাওহীদ শিক্ষা দেওয়া, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা। বলেন আল্লাহু আকবার। আল্লামানা তাওহীদ, তাওহীদ শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে আনা। আসওয়াদ বিন গালিব বললেন, জান্নাতটা কেমন? আল্লাহর নবী বললেন, জান্নাতটা এমন হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেই জান্নাতের কথা তুমি কল্পনাতেও চিন্তা করো নাই, চোখে কোনোদিন দেখো নাই, কান দিয়ে কোনোদিন শুনো নাই, এমন নিয়ামতের মালিক তিনি তোমাকে জান্নাতে বানায় দিবে, জান্নাতের ভিতরে তুমি মালিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
আসওয়াদ বিন গালিব বলতেছে, তাই নাকি? কি করতে হবে? এখনই তোমাকে কালেমা পড়তে হবে। মান মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাহুল্লাহু আলান নার, তার উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সিদকান মিন কলবিহি, মন থেকে সাক্ষী দেওয়া লাগবে। মন থেকে সাক্ষী দিলে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দেন তিনি কে? আসওয়াদ বিন গালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই ঈমান আনতে চাই, জান্নাতটা কই? বলছি, ঈমান আনো, জিহাদের ময়দানে যাও। আসওয়াদ বিন গালিব ঈমান এনে ফেললেন, জিহাদের ময়দানে চলে গেলেন। হাতের ভিতরে সামান্য একটা লাঠি ছাড়া আর কিছু নাই। কাফেরদের সঙ্গে লড়াই করছেন। একটা পর্যায়ে তীর এসে বিধে আসওয়াদ বিন গালিবের বুক ছিদ্র করে দিল। কলিজার মধ্যে যখন আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়েছে আসওয়াদ বিন গালিবের। শহীদ হয়ে গেলেন আসওয়াদ বিন গালিব। সাহাবীরা যখন লাশগুলো তালাশ করছে, কার লাশ কোথায়, একটা লাশ দেখে উস্কো খুস্কো চুল, অপরিচিত চেহারা, কেউ চিনে না, কেউ জানে না। আল্লাহর নবী এসে আসওয়াদ বিন গালিবের দিকে তাকায় কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, তোমরা তো জানো না এটা কে? এটা আমার আসওয়াদ বিন গালিব। আমার কাছে এসেছিল রাখাল হয়ে। জান্নাতের বড় স্বপ্ন ছিল, জান্নাতের বড় আশা ছিল, জান্নাতের জন্য বড় তামান্না ছিল। আমার আসওয়াদকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে ফেলেছে। আল্লাহর জান্নাতের মেহমান আমার আসওয়াদ বিন গালিব হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইসলাম সেরা কেন? ইসলাম এই জন্য সেরা কারণ ইসলাম আমাদেরকে ইবাদত শিখায়। কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? আর ইসলামের শেষ নবী যিনি, তিনি কে? বলেন কে? এবার তৃতীয় নম্বরে আসেন, ইসলামের মিরাকেল, আশ্চর্য তথ্যগুলো সারা জীবন টিকে থাকার জন্য পাথেয়। এমন বিকৃত কোন তথ্য ইসলাম প্রদান করে না যেই তথ্যের কারণে মুসলমানকে লজ্জিত হতে হবে। কারণ এই তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রে, এই তথ্যগুলো নির্ভেজাল ভাবে, এই তথ্যগুলো যিনি নিজে নিয়ন্ত্রণ করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? খ্রিস্টান ধর্মে এমনও কথা আছে, বৃষ্টি হয় কেন? এই জন্য হয় যে আল্লাহ যখন রেগে যায় তখন আল্লাহ নিজের গালে চপেটাঘাত করে, এজন্য তখন তিনি কাঁদতে থাকেন, বৃষ্টি হয়। নাউজুবিল্লাহ। তার মানে হলো অন্যান্য ধর্মগ্রন্থগুলো মাঝে মাঝে আপনাকে হাসাবে। আমি একজন বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে দেখা করেছিলাম, কক্সবাজার যাচ্ছি। যখন যাচ্ছি একজন বৌদ্ধ পণ্ডিতের সাথে দেখা, ভিক্ষু। তো দেখে আমি একসাথে সিট করছি। আমি ভাবছি যে মাশাআল্লাহ ভালোই হয়েছে, তার সাথে কিছু কথা টথা বলে দেখি ইসলামের দাওয়াত দেওয়া যায় কিনা। অনেক কথা বললাম। তো সে আলহামদুলিল্লাহ খুব ইজ্জত করলো, সম্মান করলো, কথাগুলো শুনলো, মাথা নাড়ায় নাড়ায় জবাব দিল। আমি ভাবছি খানার সময় গিয়ে তার সাথে একটা খাতির করে ফেলবো, আজকে একবারে ভরপেট খাওয়াবো। যখন খেতে গেছি দেখি উনি শুধু চা খাইতেছে। আমি কি সর্বনাশ, লোকটার মনে টাকা নাই, এই তো সুযোগ, আজকে তার ইসলামের দাওয়াত দিয়ে দিই। আমি অনেক আইটেমের খানা আনলাম যে এখন আলহামদুলিল্লাহ আমরা দুইজন একসাথে বসে খাই, চলেন। বলতেছে হুজুর, রাত 12টার পরে পানি আর চাটা ছাড়া আমাদের তেমন কিছু খাওয়া যায় না। আমি চিন্তা করলাম আহারে, আমাদেরও যদি এই অবস্থা হতো, রাত 12টার পরে খাওয়া যায় না, কত বক্তার না খায়া থাকতো। ঠিক না বেঠি? তো আল্লাহ খাওয়া দিয়েছেন, আপনি খাবেন না কেন?
এই যে যৌক্তিক ধর্মের নাম ইসলাম, আপনি ভেজিটেরিয়ান হতে পারেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না। ফলমূল খাবেন, ইসলাম নিষেধ করবে না। এমনকি আপনি যদি শুধু সবজি খান, ইসলাম নিষেধ করবে না। আবার যদি আপনি গোশত খান, মাছ খান, ইসলাম নিষেধ করবে না। কিন্তু অন্যান্য ধর্মের খাদ্যের উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা আছে না? এরপরে দেখেন অন্যান্য ধর্মে ভিক্ষুরা বিয়ে করতে পারে না, আছে না? এরপরে ভিক্ষুরা যে বিয়ে করলো না, কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে যৌবিক চাহিদা দিয়েছে। পাদ্রীরা বিয়ে করলো না, তার ভিতরে যৌবিক চাহিদা দেওয়া হয়েছে। দেখবেন কিছু লোক, কিছু মহিলা আছে মারিয়াম আলাইহিস সালামের মতো, ওনারা চলতে চায় এইভাবে, বুঝায় ওনারা নাকি সিস্টার, এরাও বিয়ে করে না। দেখা যায় ওই সমস্ত গির্জাগুলাই ঘুরে সবচেয়ে বেশি অন্যায় এদেরকে দিয়ে সংগঠিত হয়, ঠিক না বেঠিক? এই যে অবস্থা, এই অবস্থার মধ্যেও আল্লাহ প্রমাণ করে দিচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা ধর্ম কোনটা? জোরে বলে, আরো জোরে। কিন্তু আমরা মুসলমানরা একটু খারাপ হয়ে গেছি, এই জন্য ইসলামের বদনাম হচ্ছে। ইসলামের কোনো বদনাম নাই। মনে রাখবেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনি। আপনি ইসলামের পক্ষে আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আপনি একজনও যদি ইসলামের পক্ষে না আসে, ইহুদিরা খ্রিস্টানরা ভুল প্রমাণ করতে তো পারেই নাই, তারা মানার জন্য বেকুল হয়ে আছে। তাকায় দেখেন বাবুল লুত নামক এরিয়া, পুরো এরিয়া জুড়ে তারা অস্ত্র শস্ত্রের গুদাম করে রেখেছে। তারা বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন, যিনি আল আমিন ছিলেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, ওই নবী বলেছে দাজ্জালকে বাবুল লুদে মারা হবে। সুতরাং এই জায়গায় অস্ত্র শস্ত্র সব রাখি। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, আমরা আমাদের দাজ্জালকে বাঁচানোর জন্য, ঈসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র সব ব্যবহার করব। সব ব্যবহারের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। ওই প্রস্তুতির আগেই যিনি অস্ত্র শস্ত্র শেষ করে দিবেন তিনি কি? জোরে কম, কষ্ট দিছে, জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? ইসলাম সেরা। পিএসসির একটি জরিপ নাম্বার দাঁড় করায়, কত নম্বরে আছি? 3 নাম্বার। 1 নাম্বার কি? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন কয়ে বলেছে কোন বাবা, কোন কোন না? হ্যাঁ, মাশাআল্লাহ। কেডা কইছে না? এই একটা শ্রোতা হইতেছে, এই শ্রোতারে দাঁড় করামো, দাঁড় করামো, দাঁড়ান একটু, দাঁড়ান তো দেহ মানুষে। এই দেখেন একজন আলেম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। মাছ খুলবো? দেখেন আমি যেমনি কইছি এমনি মনে রাখছি। লিল্লাহে তাকবীর। আমরা খালি হুজুর গুলোকে তাকবীর দিবেন, এত হুজুরের কাম করে বলেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন, এবার সবাই কোন 1 নম্বরে ইসলাম সেরা কেন? হ্যাঁ, মানুষের ইবাদত বাদ দিয়া ইসলাম শিখাইছে কার ইবাদত? জোরে কোন? আকাশ কার ইবাদত করে? জমিন কার ইবাদত করে? আরে মিয়া, সেদিন অবাক হয়ে গেছি, একটা চিড়িয়াখানায় গেলাম, অবাক হয়ে গেছে একটা অজগর সাপ দিয়ে দেখি, এত বড় মোটা অজগর সাপ। চিড়িয়াখানায় গেলাম, তো সেখানে পরিদর্শন করতে গিয়ে অবাক হয়ে জানতে পারলাম, ওই চিড়িয়াখানার যে অজগরটা আছে, সে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম 2 সপ্তাহ কোনো খাবার গ্রহণ করে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাস খানা খায় না। অজগরও খায় না, এমনকি ওই যে কুমির আছে, ওই কুমিরও খায় না। সব না খেয়ে ঠিকই তার মন থেকে ওই যে পেট নড়তেছে, গলা নড়তেছে, কণ্ঠ নড়তেছে, সব নারায় নারায় জিকির করতেছে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের তাসবিহ আমরা বুঝি না। তারা সব কিছু মিলে যার ইবাদত করে তিনি কে? খেয়েও ইবাদত করে, না খেয়েও ইবাদত করে কার? বলেন কার? আর আমরা মানুষ, এত খানা খাওয়ার পরেও মানুষের ইবাদত করি। 1 নম্বরে ইসলাম সেরা, কারণ ইসলাম মানুষের ইবাদত শিখায় না, ইবাদত শিখায় কার? বলেন কার? 2 নাম্বার, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী
আমাদের নবীর নবুয়ত গোটা পৃথিবীর মানুষের জন্য, সাদার জন্য, কালোর জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, সবার জন্য আমার নবীর নবুয়ত। আমার নবী সেদিন জান্নাতে প্রথম যাবে, আমার নবীর উম্মতেরা জান্নাতে প্রথম যাবে, আমার নবীর উম্মতেরা সেদিন শাফাআত পাবে, আমার নবী সেদিন সব নবীদের জন্য পর্যন্ত শাফাআত করবে। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে ইসলামের কোন বক্তব্য নিয়ে আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী ভুল প্রমাণ করতে পারে নাই। যারা ভুল প্রমাণ করতে এসেছে নত শিকার হয়ে তারাই মুসলমান হয়ে গেছে। ঠিক না বেটি? মরিস বুকাইলি সহ এমন অসংখ্য প্রমাণ, যারা আসছিল ভুল ধরতে, ইসলামের ছাত্র হয়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন? 3টা। 1 নাম্বার কি? মানুষের ইবাদত বাদ দিয়ে কার ইবাদত? 2 নাম্বার সেরা নবী পেয়েছি আমরা। 3 নাম্বার ইসলামের কোন বক্তব্য নিয়ে কেউ আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে। বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়। ইসলামের বক্তব্য কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বুরু প্লাগ করতে নিষেধ করছেন। লাআনাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা। বর্তমান পৃথিবীর গবেষণায় দেখা যাচ্ছে বুরু প্লাগের কারণে ক্যান্সার হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে। আল্লাহ রাসূল এটা লানতের কারণ বলছে। তাহলে মুসলমান সেরা কি সেরা না? আল্লাহ নবী বলেছে, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর। এই সমুদ্রের নিচে আছে আগুন, আগুনের নিচে আছে সমুদ্র। এই তথ্য নবী জীবনে কোনোদিন সমুদ্রে গিয়ে দেয় নাই। এই তথ্য কোন বিজ্ঞানাগার থেকে নবী দেয় নাই। এই তথ্য আল্লাহর নবী দিয়েছে আল্লাহর জ্ঞান থেকে, আল্লাহর কাছ থেকে শিখে। এই জ্ঞানের ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই। ঠিক না বেঠি? আরো জোরে বলতে হবে কার? তাহলে ইসলাম সেরা কেন? প্রথম উত্তর হচ্ছে, সব ধর্ম মানুষ হয়ে মানুষের পূজা করা শিখায়, একমাত্র ইসলাম ধর্ম মানুষ হয়ে মানুষের পূজা না। ইবাদত হবে কার জন্য? স্বয়ং রাসূল ইবাদত করতেন কার? আরো জোরে বলতে হবে কার? এবার আসেন দ্বিতীয় নাম্বার পয়েন্টে চলে যাই। ইসলাম সেরা কেন? ইসলাম সেরা এই জন্য, নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলামিয়া, আল্লাহর নবীকে বিশ্ববাসীর জন্য নবুয়তি দ্বীপ যিনি প্রেরণ করেছেন তিনি কে? মুহাব্বত নিয়ে বলেন তিনি কে? এমন নবীকে আল্লাহ প্রেরণ করলেন যিনি বিশ্ববাসীর নবী, নবীদের নবী, নবী কুলের সম্রাট, আফতাবুন নবুওয়া, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন। যেই নবীর নাম হবে হাশির, আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদামি। যেই নবীর সামনে সব মানুষগুলাকে হাজির করা হবে। আমার নবী সকল মানুষের চাইতে সেরা হবে, সকল নবীর চাইতে সেরা হবে। জান্নাত কারো জন্য খোলা হবে না, আমার নবীর জন্য খোলা হবে। অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাত খোলা হবে না। হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে না যাবে, আল্লাহর জান্নাতের দুয়ার কোন নবীর উম্মতের জন্য খুলবে না। বলেন আল্লাহু আকবার। এমন নবী, যেই নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। আমার নবী এমন নবী, খাতামুন নবিয়্যিন নবী, লা নবিয়্যা বাদি। নবী বলছেন আমার পরে আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে। এটা ইসলামের শ্রেষ্ঠত্ব। আমাদের নবী শেষ নবী, কিন্তু শেষ নবীর উম্মত কিয়ামত অবধি থাকবে। নবী সেটা হাদিসের মধ্যে বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। সাহাবীরা তাকিয়ে আছেন, কাদের জন্য এত বড় শুভ সংবাদ দেওয়া হচ্ছে। আল্লাহর নবী এবার বললেন, সাহাবীরা শোনো, এমন শুভ সংবাদ তাদের জন্য দেওয়া হচ্ছে
মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার যত উম্মত দুনিয়াতে আসবে, যে উম্মতকে জীবনে কোনোদিন আমি দেখি নাই, উম্মত আমাকে দেখে নাই, না দেখে যে উম্মত ঈমান আনবে, ওই উম্মতকে সাজারে তুবার নিয়ামত যিনি দান করে দিবেন তিনি কে? ইসলামের শ্রেষ্ঠত্ব। নবীকে আমরা দেখি নাই, না দেখেও মুসলমানের সংখ্যা কম না বেশি? নবীকে আমরা দেখি নাই, নবীর জন্যই তো আমাদেরকে মায়া করে বেশি। আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একবার যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পরে আসবে কেমন করে আপনি চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন আমার উম্মতের চেহারার ভিতরে ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকায় বুঝবো এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। নবী শাফাত করবে, ধন্য হয়ে উম্মত হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে ইসলাম সেরা কেন? এই জন্য সেরা, কারণ ইসলাম ধর্মের শেষ নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার শ্রেষ্ঠত্ব কেন? কারণ মানুষ ইবাদত করত কার? মানুষের, মূর্তি। সেখান থেকে মানুষের এবং মূর্তির ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে ইসলাম আমাদেরকে ডেকেছে, ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম সেরা। কয়েকটা ধর্মগ্রন্থ দিয়ে একটু উদাহরণ দিই, কষ্ট হবে। আজকে আমার সময় কম, এই কম সময়ের ভিতরে আপনারা ইনশাল্লাহ শুনতে রাজি আছেন না? সবাই তো ইনশাল্লাহ কয় না। সময় বেশি দেন লাগবো না বেশি নেন লাগবো? যেটি কোন অসুবিধা নেই, আমি আছি। আমরা কেমন আল্লাহকে পেয়েছি? এমন আল্লাহকে পেয়েছি যে আল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আল্লাহ প্রতিনিয়ত তার গোলামদেরকে দেখছে। যখন আমরা অসুস্থ হয়ে যাই, গতকালকে সামান্য ঠান্ডা লেগেছে, আজকেও হালকা যখন ঠান্ডা, আল্লাহর কাছে মন থেকে বলতেছিলাম, আল্লাহ মাহফিল গুলা নিয়েছি, কথাগুলা বলা লাগবে, আল্লাহ আপনি মেহেরবানি করে কণ্ঠটা ভালো করে দেন, সুস্থ বানায় দেন। আমার মনে হয় আমার মালিককে আমি দেখি না, কিন্তু আমার মালিক দেখে। কথাগুলো শুনে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? এই যে আমার মনের সঙ্গে আমার মালিকের সম্পর্ক। অন্য কোন ধর্মে গিয়ে দেখেন, মূর্তির সামনে গিয়ে মানুষ বিনয়ী হতে পারে না, গির্জাতে গিয়ে মানুষ বিনয়ী হতে পারে না, প্যাগোডাতে গিয়ে মানুষ বিনয়ী হতে পারে না। কিন্তু যখনই মানুষ দুটি হাত তুলে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তখনই আল্লাহ তার মনটাকে এমন নরম বানায় দেয়, এমন নরম বানায় দেয়, লা তামাসসুহু মান্নার, দুইটা চোখ দিয়ে যখন পানি ঝরে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুইটা চোখের পানি দিয়ে যখন আপনার গালগুলা ভিজে যাবে, আল্লাহর কসম এই দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যদি আপনার চোখগুলো আল্লাহর জন্য জেগে থাকে, তাহাজ্জুদের সময় যদি আপনি দণ্ডায়মান হন, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যদি অত্যন্ত প্রহরী হয়ে যান, আল্লাহর
কসম, ওই দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? এজন্য সবচেয়ে সুন্দর ধর্ম, ধর্মের নাম কি?